নারীরা রাতের বেলা হেঁটে চলে বেড়াবে, তাদের সতীত্ব নষ্ট হবে না। আমি নবী মুহাম্মদ গ্যারান্টি দিচ্ছি, মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। আমি নবী মুহাম্মদ গ্যারান্টি দিচ্ছি। একটু ধৈর্য ধারণ করো। এই সময় আসে নাই? একটু জোরে বলেন। আজ আমার দেশের সরকার চোর ধরতে ধরতে পাগল হয়ে যাচ্ছে। এত চেষ্টা করে তাও ধর্ষণ বন্ধ হচ্ছে না, তাই না? বন্ধ হইতেছে? ক্লাস 2 মেয়ে ধর্ষণ হয়, ক্লাস 3 মেয়ে ধর্ষণ হয়। সরকার বন্ধ করতে পারছে? এত এয়ারফোর্স, এত পুলিশ, এত বিএসএফ, এত আর্মি, এত ল্যান্ড ফোর্স, বন্ধ করা সম্ভব? সম্ভব না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এগুলো কিচ্ছু ছিল না। নবীজি একবার পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, যেই যুবক জিনা করবে, যেই যুবক জিনা করবে, আমি নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি, তাকে 100 বেতের আঘাত করা হবে। আর যেই বিবাহিত পুরুষ, নারী আর বিবাহিত পুরুষ জিনা করবে, কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করা হবে। ঘোষণাটা নবী দিয়ে দিলেন। যাদের চরিত্রের মধ্যে একটু সমস্যা ছিল, চিন্তা করছে 10 মিনিটের আরামের জন্য পাথর মেরে মার খেয়ে মরমু, দরকার নাই, মহিলার দিকে তাকানোই বাদ দিলাম। হবে কিনা বলেন? আমার দেশের সরকারকে ল্যাংফোস লাগবে না, লক্ষ কোটি কোটি টাকা বাঁচায় দিচ্ছে যদি আমার কথা শোনে। কালকের পার্লামেন্টে ঘোষণা করুক সরকার যে জিনাকারী ধরতে পারলে পাথর মেরে হত্যা করব। ধর্ষণকারী যদি ধরতে পারি, পাথর মেরে জনসাধারণের সামনে হত্যা করা হবে। দলের লোক হোক আর বাইরের লোক হোক, যেই করবে, হিন্দু হোক আর মুসলমান হোক আর খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর বৈধ হোক, যে ধর্ম অবলম্বী হোক, যদি ধর্ষণ করে, জিনা করে, পাথর মেরে হত্যা করা হবে। কালকের পাশ করুক, একটা মানুষকে চৌকি দিতে হবে না। রাতের বেলা নারীরা সতীত্ব নিয়ে ঘুরে যাবে, সতীত্ব নিয়ে বেড়াবে, কোন পুরুষের ক্ষমতা হবে না ওই নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকানো। রসুলের এই বিধানটা চালু করতে বলেন কাল, কারণ যারাই রক্ষক তারাই আক্কেল মান কা ইশারা কাফি হে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কোন ল্যান্ড ফোর্স, এয়ার ফোর্স লাগে নাই, আর্মি পুলিশ লাগে নাই। নারীরা রাতের বেলা মরুভূমি দিয়ে হেঁটে চলেছে, কোন নারীর গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারো ছিল না। নবীজি বললেন, চুরি করবা, পোশাক থেকে হাত কেটে দেব। আজকের আমার সরকার চোর ধরার জন্য রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখছে। কে চুরি করে দেখো, কে চুরি করে দেখো। দেশের সম্পদ কোটি কোটি লক্ষ কোটি টাকা চুরি হয়ে যায়, কোনো খবর নাই। আজকালকের সরকারকে পাশ করতে বলেন, যদি কোনো চোর, কলমের খোসার চোর আর কোনো জিনিস চোর ধরতে পারা যায়, বদনা চোর, ডিম চোর, মুরগি চোর, ওটা কিন্তু আসল চোর না। আসল চোর হলো কলমের খোসার চোর। লক্ষ কোটি টাকা যারা বিদেশের সুইস ব্যাংকে পাচার করে, ওরাই হলো প্রকৃত চোর আর ডাকাত। সরকারকে বলতে বলেন, যেই চোর যদি ধরতে পারি, সে কলমের খোসার চোর হোক, আমার পার্টির লোক আর বিরোধী পার্টির লোক হোক আর জনসাধারণ হোক, চোর ধরতে পারলেই হাত কেটে নেব। কাল থেকেই একটা ল্যাংফোসার এয়ারপোর্ট চৌকি দেওয়ার সিকিউরিটি লাগবে না। নবীজি এই কথাটা বলার পরে বললেন, ওয়াইলান নাসি আম্মা, এবং গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। শুধু তোমাদের জন্য নবী বানান নাই, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা আমাকে রাসূল করে প্রেরণ করেছেন। আল্লাহর নবী এর পরে বললেন, ওয়াল্লাহি ইন্নাকুম লাতামুতুনা কামা তানামুন, রাতের বেলা তোমরা যেমন ঘুমিয়ে যাও, এভাবে একদিন তোমরা মারা যাবা। ওয়ালা তুবআসুন্না কামা তাস্তাইকিজুন, সকালবেলা ঘুম থেকে যেমন জাগ্রত হয়ে যাও, এভাবে আল্লাহ তোমাদেরকে একদিন কবর থেকে জিন্দা করবে। নবীজি এটাই বলছেন, তোমরা রাত্রে ঘুমাও না। কাফেররা বলে, হ্যাঁ ঘুমাই তো। বলে, এভাবে একদিন মরবা। তোমরা সকালবেলা ঘুম থেকে ওঠো না? হ্যাঁ উঠি তো। এভাবে আল্লাহ কিয়ামতের দিন জিন্দা করবেন। এটা কি আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ জিন্দা করবেন? এই যে আমরা মানুষ মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ি না, মাটি নেই আর যখন, কি দোয়া বলেন দিন? জি,
এটা আমার সাথে একটু পড়েন। খলাক নাকুম না, এখানে একালিফ টান আছে, খলাক নাকুম বললে অর্থ ঘুরে যাবে। আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, এই মাটি থেকে তোমাকে তৈরি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে রেখে যাওয়া হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের দিন এই মাটি থেকে আমি আল্লাহ পাক তোমাকে আবার জিন্দা করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার সম্প্রদায়, আল্লাহ তাআলা যেমন রাতের বেলা তোমাদের ঘুমিয়ে দেন, আল্লাহ তোমাদেরকে ঘুম দেন, এভাবেই তোমরা একদিন মারা যাবা। ওয়ালা তুবআসুন্নাকা মা তাস্তাইকিদুন, সকালবেলা ঘুম থেকে যেমন আল্লাহ তোমাদেরকে জাগ্রত করে দেন, তোমরা মারা যাবার পর এভাবে আল্লাহ তোমাদেরকে কবর থেকে জিন্দা করবেন। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওই কাফেরগুলা দাঁড়িয়ে বলে, মুহাম্মদ ক্বালু আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুনা খালকান জাদীদা। আল্লাহ তাআলা বলেন, কাফেররা নবীরে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন মারা গেলাম, মারা যাওয়ার পর হাড় হাড্ডিগুলা মাটির সঙ্গে মিশে যাবে, আমাদের মাংসগুলা পোকায় খেয়ে ফেলবে, পচে যাবে, গলে যাবে, এরপরে আল্লাহ পাক আমাদেরকে জিন্দা করবেন। এই কথাটা আমাদের মাথায় ঢুকছে না। কোরআনে আল্লাহ বলছে, ওরা আমার নবীর এটাই বলছিল। রাসূলকে যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা হাবিবকে বললেন, হাবিব, ওই কাফেরকে জবাব দিয়ে দেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী, আপনি জবাব দেন, তোমরা মারা যাওয়ার পর লোহাও যদি হয়ে যাও, পাথরও যদি হয়ে যাও, আল্লাহ পাকের পরেও তোমাদেরকে আবার জিন্দা করতে পারবে। দেখছেন, আল্লাহ বলছেন, তোমরা লোহা হয়ে যাও না মরে যাওয়ার পর, পাথর হয়ে যাও, এরপরেও আমি রব তোমাদের জিন্দা করতে সক্ষম। আল্লাহ পারেন কিনা দেখেন। আল্লাহটা মজার দৃষ্টান্ত দিচ্ছেন, কারণ মানুষ সায়েন্স বিজ্ঞান বিশ্বাস করে না, একটু কথা বলেন না, বিজ্ঞান বিশ্বাস করে, মানুষ লজিক যুক্তি পছন্দ করে। এজন্য আল্লাহ তাআলা 1400 বছর আগে যুক্তি খাড়া করছেন। তোমাদের মাথায় যদি না ঢোকে যে আল্লাহ তাআলা লোহা হয়ে যাবার পরেও, পাথর হওয়ার পরেও জিন্দা কেমনে করবেন, এটা আল্লাহর পক্ষে কি করে সম্ভব, এই যুক্তিটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা একটা এক্সাম্পল দিয়েছেন কোরআনে। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কেমনে অস্বীকার করো, তোমরা মারা যাওয়ার পর আমি আল্লাহ পাক তোমাদেরকে জিন্দা করব না, আমার পক্ষে সম্ভব হবে না। এটা বান্দা কেমন করে তোমরা মনে করো, একটু চিন্তা করে দেখো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত্যু, তাই তো চাচি, মৃত্যু ছিলাম না, কিছু ছিলাম আমরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম
মাযকুরা। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমাদের নাম ছিল না, দাম ছিল না, অস্তিত্ব ছিল না, কেউ তোমাদের চিনতো না, জানতো না? বান্দা অস্তিত্বহীন তোমরা ছিলে, ওখান থেকে আমি রব তোমাদের অস্তিত্ব দিলাম। বান্দা তোমরা কিছুই ছিলে না, ওখান থেকে আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করলাম। তাই আল্লাহ তাআলা বলেন কুনতুম আমওয়াতান, বান্দা তোমরা ছিলে মৃত্যু, ফাআহইয়াকুম, ওখান থেকে জিন্দা করলাম। সুম্মা ইউমিতুকুম, বান্দা আবার তোমাদেরকে আমি মৃত্যু দেব। সুম্মা ইলাইহি সুম্মা ইউহয়িকুম, আবার আমি তোমাদের জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে আবার আমার কাছে হাজির করাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এইটার নাম, একটু কথা বলেন না, এইটার নাম বিশ্বাস, এটার নাম ঈমান। আল্লাহ মৃত্যু দেবেন, আল্লাহ জিন্দা করেছেন, আল্লাহ আবার মৃত্যু দেবেন, আল্লাহর কাছে হাজির হতে হবে, এটার নাম ঈমান। কিন্তু এই কথাটা কাফেরেরা বিশ্বাস করতো না। তাদের বক্তব্য ছিল এটা মরে গেলাম, কিন্তু মাথায় ঢুকছে না এটা কি করে সম্ভব। আল্লাহ বলেন নবী ওদেরকে একটু বলেন না, মৃত্যুর পরে জিন্দা করতে পারবো না, এটা তাদের যুক্তিতে বলে আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। ও নবী আমি রব, এই যে চৈত্র মাস, বৈশাখ মাস জমিনটা ফেটে যায়, মরে যায়, তাই না? আপনারা জানেন চাষবাস করেন, চৈত্র বৈশাখ মাসে মাঠের জমিন ফেটে যায় না? আল্লাহ বলেন এই চৈত্র বৈশাখ মাসে মাঠের জমিন, পৃথিবীর জমিন ফেটে যায়, উর্বর শক্তি থাকে না। আমি আল্লাহ তাআলা সমুদ্রের লবণাক্ত পানিগুলা বাষ্প আকারে আসমানে ওঠায় আনি, ওই বাষ্পটাকে মেঘমালাই জমা করি। এরপরে আমি আসমান থেকে মেঘকে হুকুম করি, মেঘ এই মেঘ বাতাসকে হুকুম করি, বাতাস মেঘটাকে অমুক জায়গায় নিয়ে যাও। আল্লাহ বলেন আমার হুকুম পাওয়ার পর মেঘ বাতাস মেঘটাকে ওখানে নিয়ে যায়। এরপরে আমি আল্লাহ মেঘ থেকে জিরি জিরি বৃষ্টি পৃথিবীতে নাজিল করি, ওই মৃত হয়ে যাওয়া জমিনটা জিন্দা করে দিয়ে আমি আল্লাহ জমিনটার মধ্যে উর্বর শক্তি, ফসল ধারণের পাওয়ার ক্ষমতা আমি রব দিয়ে দিই। বান্দা বীজ ধানগুলা ভিজা জমিনের উপরে ছড়িয়ে দাও, আমি আল্লাহ আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, আমি আল্লাহ ওই দানার মাথা ফাটিয়ে ওই ভিজা মাটির ভিতর থেকে তোমাদের জন্য নরম পাতা উদ্গীরণ করে থাকি। এইটা যেভাবে আমি পারলাম, আল্লাহ বলেন এই পুরো প্রক্রিয়াটা আমি যেভাবে করলাম, ও নবী তাদের বলেন কাযালিকান নুশুর, তোমরা মারা যাবার পরেও আমি আল্লাহ এভাবেই মাটির ভিতর থেকে তোমাদেরকে জিন্দা করব। দেখছেন আল্লাহ তাআলা ধমক দেয় নাই, আল্লাহ লাঠি চার্জ করে নাই। কেন বিশ্বাস করবা না? লাঠি দিয়ে আঘাত করবে। আমার নবীরে পাঠাইছি, আঘাত করবে, বিশ্বাস করে নাও আগে। আল্লাহ সূরা দোহায় বলে দেন ফাযাক্কির, কোরআনে বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আছে না? ও নবী আপনাকে দারোগা করা হয় নাই, আপনি দারোগা নন, আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই। ও নবী আপনি দারোগা নন যে লাঠি চার্জ করে মানুষ ভালো করবেন, পেটাবেন মানুষ ভালো করার জন্য। না নবী আপনাকে দারোগা করি নাই, আপনি উপদেশক, উপদেশ দেন, প্রচার করেন, ভালো মন্দর দায়িত্বকার আল্লাহ তাআলা। দেখছেন কত মজার কথা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব ওই সেমিনারের মধ্যে দাঁড়ায়া বললেন তোমরা রাত্রে যেমন ঘুমায়া যাও এভাবে একদিন মারা যাবা, ওয়ালা তুবাসুন্নাকা মা তাস্তাইকিযুন, যেভাবে তোমরা ঘুম থেকে ওঠো এভাবে আল্লাহ জিন্দা করবেন। ঠিক এই কথা বলার পরে নবীজি এবার বললেন ওয়াল জান্নাতু আবাদা ওয়ান নারু আবাদা, জান্নাত চিরস্থায়ী জায়গা, জাহান্নামও চিরস্থায়ী জায়গা। রাসূল এইটুকু বলে সেমিনারে বসে পড়ছেন। মুসলিমের হাদিস, সেমিনারে বসে পড়েছে। রাসূলের চাচা আবু তালেব, আবু তালেব কাফের না ইমানদার? জোরে বলেন একটু, সন্দেহ আছে নাকি আপনাদের? না, কাফের। হাদিসটা বলে দিচ্ছি, আপনারা কোনো মাওলানা সাহেবের কাছে গিয়েও দেখে নিতে পারেন। মুসলিম শরীফ কিতাবুল ঈমান অধ্যায়
কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আসছে আবু তালেব কাফের ছিল। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের ওফাতের সময়, মানে মরে যাওয়ার সময় মাথার কাছে বসছিলেন, তখন আবু জেহেল আসলে জিন্দা আছে। নবীজি বসে বলছিলেন, কুল কা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। চাচা মরে তো যাচ্ছেন, কালিমাতান মাররাতান ওয়াহিদাতান, একবার কলেমা পড়ে মারা যান, আমি নবী মুহাম্মদ কিয়ামতের দিন আপনার ঈমানের পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী দিব। আবু তালেবের শেষ কথা ছিল এটাই, ওয়া কানা আখিরু মা কাল্লামাহুম হুয়া আ'লা মিল্লাতি আব্দুল মুত্তালিব। ও ভাতিজা মুহাম্মদ, আমি তোমার কালেমা নিলাম না, আমি আমার আব্বা আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি। এই কথা বলে মারা যায়। বুখারীর বর্ণনায় এসেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা যত মানুষকে জাহান্নামে দেবেন, সব থেকে কম শাস্তি আবু তালেবকে দেওয়া হবে। সাহাবারা বলছিলেন, হুজুর ওই কম শাস্তি কি? নবী বলছিলেন, আগুনের দুইটা জুতো পরানো হবে, ইয়াগলি মিনহুমা দিমা, ওই জুতোর তাপে আবু তালেবের মাথার গেনু ফুটবে। হ্যাঁ, ওই জুতোর তাপ হবে এত। আমার বন্ধুগণ, ওই আবু তালেব সেমিনারের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণটা শোনার পর আবু তালেব বুঝতে পেরেছে, না না, আমার ভাতিজা মুহাম্মদকে কোনো ভালো কাজের ব্যাপারে আদেশ দেওয়া হয়েছে। হাদিসে আসছে, ইনজিলি মা উমিরতা। আবু তালেব দাঁড়ায়া যায়, দাঁড়িয়ে বলেন, ভাতিজা মুহাম্মদ, তোমার রব তোমাকে যেই ব্যাপারে আদেশ করেছে তুমি সেই দিকে এগিয়ে যাও। লা আযুলু আহুতুকা, আমি আবু তালেব দুনিয়ার জমিনে যতদিন জীবিত থাকব, আমি তোমার অভিভাবক হিসাবে, ছায়া হিসাবে তোমাকে সংরক্ষণ করব। নবীর বুকের মধ্যে সাহস আসছে। মক্কার কোন কাফির আমার পক্ষ নাই, সবাই আমার বিরোধিতা করেছে। আমার চাচা আবু তালেব কাফের হলেও আমার চাচা আমার পক্ষে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, না না, ইসলামের দাওয়াত আর নেতাদেরকে নয়, এবার সবার কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহর নবী ৩ নাম্বার কৌশল অবলম্বন করলেন। আল্লাহর নবী চিন্তা করলেন, আমি যদি মানুষের বাড়িতে গিয়ে দাওয়াতে কাজ শুরু করে দিই, অনেকটা সময় আমার লেগে যাবে। আল্লাহর নবী চিন্তা করে সাইদা আলাল জাবাল আলা সাফা, আল্লাহর নবী সাফা পাহাড়ে দাঁড়ালেন। নবীজি সাফা পাহাড়ে দাঁড়ায়া, ইয়া বানু কুরাইশ, ইয়া বানু হাশিম, ইয়া বানু কাইনুকা, বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আল্লাহর নবী আহ্বান করলেন। আল্লাহর রাসূলের ডাকে হাজার হাজার জনগণ সাফা পাহাড়ের পদদেশে হাজির হয়ে যায়। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার মানুষদের কাছে অতদিন আল আমিন ছিল, as-সাদিক ছিল, যতদিন নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াতটা নবী দেয় নাই। আল্লাহর নবী কখনো মিথ্যা বলে নাই, এই কথাটা মক্কার প্রতিটা মানুষ জানতো। বিশ্বাস হয় আপনাদের? একটু জোরে বলেন। যদি তাই না হতো তাহলে as-সাদিক নবীকে কেন বলতো? আল আমিন নবীরে কেন বলতো তারা? হ্যাঁ, হাদিসে স্পষ্ট আছে। আমার বন্ধুগণ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে আহ্বান নবীজি করলেন, অনেক মানুষ কাজে ব্যস্ত ছিলেন, যেতে পারবে না, অসুস্থ ছিলেন, আসতে পারবে না। হাদিসের মধ্যে আছে, যেই মানুষগুলা নবীজির ডাকে আসতে পারে নাই, আরসালা রাসূলান লিউযিরা মা হুয়া, আসতে যারা পারে নাই তারা আর একজনকে পাঠিয়েছে, যাও না মুহাম্মদ কেন ডাকে দেখে এসো। নিশ্চয় কোনো খবর আছে, না হলে মুহাম্মদ এমন করে ডাকেন আমাদের। হাজার হাজার জনগণ সাফা পাহাড়ের পদদেশে হাজির হয়ে যায়। আল্লাহর নবী জনগণকে লক্ষ্য করে বললেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি, লাউ আরাইতাকুম আন্না খাইলান বিল ওয়াদি, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল ঘোর
সওয়ারি অপেক্ষা করেছে, তুরিদু আন তুদির আলাইকুম, যারা তোমাদের উপরে অতর্কিত হামলা চালাবে। ও কুনতুম মুসাদ্দিকিয়া, আমি মুহাম্মদের এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? কথাটা বুঝে আসছে আমার? এইটা ধরে নেন সাফা পাহাড়, একটু এই জায়গাটা মজা আছে তাই বলছি আরেকবার। এই ধরে নেন এইটা সাফা পাহাড়, নবীজি এইখানে দাঁড়ায় আছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে নবীজি জনগণকে বললেন, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের উপরে এক দল ঘোড়সওয়ারি যাদের হাতে অস্ত্র আছে তোমাদের যখন তখন অ্যাটাক করতে পারে, আচ্ছা আমি মুহাম্মদের এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? আপনারা যারা হজ বা উমরায় গিয়েছেন, যেই পাহাড়ে হযরত আম্মা জান হাজরা রাদিয়াল্লাহু আনহা ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাঈল আলাইহিস সালামের পানির জন্য দৌড় দিয়েছিলেন, সাফা ইন্নাস সাফা ওয়াল মারওয়া, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। এই সাফা পাহাড় এটা কিন্তু কাবা শরীফ নিচু থেকে যেমন উঁচু, ঠিক এছাড়া আরেকটু মতো উঁচু। আমি যতটা আইডিয়ার করলাম এর থেকে আরেকটু উঁচু হবে, এখন তো সব ঘেরাও করে ফেলেছে। আবার অনেক পাহাড়ের উপরে মানে পাথর বসিয়ে হাজিদের জন্য সাইর ব্যবস্থা করা হয়েছে। তো ওই সাফা পাহাড়ের উপরে নবী দাঁড়ায় আছে, আর কাবার চাতোয়ারে সব জনগণ। মানে সাফা পাহাড়ের পদদেশে সাফা পাহাড়ের পিছন দিকটাই, ঠিক পিছন দিকটার ব্যাপারে নবী বললেন, এই পাহাড়ের পিছনে অনেকগুলো শত্রু আছে, তোমাদের এক্ষুনি আচমকা হামলা করতে পারে। আচ্ছা আমার এই কথাটা কি তোমরা বিশ্বাস করবে? নবীজি কথাটা কেন বলছেন? কারণ আমি তাদের কাছে বিশ্বাসযোগ্য কি না এটা আগে প্রমাণিত করতে চাইছেন, যে আমি দেখি তাদের ভাষায় আমি বিশ্বাসযোগ্য কি না। কারণ সাফা পাহাড়ের ওই দিকে কি আছে এটা তো তারা দেখতে পাচ্ছে না, আমি উপরে আমি দেখতে পাচ্ছি। তাই নবীজি বললেন, আমি যদি বলি শত্রু আছে একদল অ্যাটাক করবে, বিশ্বাস করবা? কাফেররা কি বলে দেখেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করার পর কাফেরেরা নবীর ভাষার জবাব দিল, ক্বালু ইয়া মুহাম্মদ, ক্বালু নাআম ইয়া মুহাম্মদ, ক্বালু নাআম, হে মুহাম্মদ অবশ্যই আমরা বিশ্বাস করব। তুমি যদি বলো আমরা না দেখলেও বিশ্বাস করব। আল্লাহর নবী বলেন, কেন বিশ্বাস করবা? কাফেরেরা জবাব দিল, মা জাররাতনা আলাইকা ইল্লা সিদকা, কারণ আমরা তোমাকে জীবনে মিথ্যা কথা বলতে শুনি নাই। কাফেররা বলছে জীবনে মিথ্যা বলো নাই তুমি। আল্লাহর নবী বললেন, সত্য আমি মিথ্যা বলি না। কাফেরেরা জবাব দিল, মুহাম্মদ জীবনে তুমি কখনো মিথ্যা কথা বলো নাই, আজও যেটা বলবা 100% আমরা বিশ্বাস করব। আল্লাহর নবী বললেন, তাহলে শোনো, ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি নবী মুহাম্মদ তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ আমাকে নবুয়ত রিসালাত দান করেছে, আমি তোমাদের জাহান্নামের ভয় দেখানোর জন্য এসেছি, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। তোমরা আল্লাহকে রব বলে মেনে নাও, আমি মুহাম্মদকে রাসূল বলে মেনে নাও, তোমরা আল্লাহর একত্ববাদকে স্বীকার করে নাও। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, যেই কাফেরেরা একটু আগেই বলছিল মুহাম্মদ তুমি জীবনে মিথ্যা কথা বলো না, ওই কাফেরেরা দাঁড়ায়া, আবু লাহাব দাঁড়ায়া বলে, মুহাম্মদ তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমা লিহাযা জামাআতানা ওয়া ফি রিওয়ায়া ওয়া লিহাযা দাউতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এই কথা বলার জন্যই কি ডাকছো? দেখছেন শয়তান কি বলে, এখন বলছে মুহাম্মদ এই কথা বলবা বলে ডাকছিলে। তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমা, আজ তোমার এই দিনটা ধ্বংস হোক, যেমনে তুমি আমাদের দিনটা ধ্বংস করছো, এবং তুমি নিজেই ধ্বংস হয়ে যাও। বলেন নাউযুবিল্লাহ। আবু লাহাব নবীরে বদদুয়া দিচ্ছে, এই কথা বলবা বলে ডেকেছো তো মুহাম্মদ, যেহেতু তুমি আমাদের দিনটা নষ্ট করেছো, তোমার দিনটা ধ্বংস হোক এবং তুমিও ধ্বংস হও। রাসূলের মনটা বিরাট খারাপ হয়ে গেছে।
আর খারাপ হওয়া তো স্বাভাবিক, তাই না? সবগুলা বললাম, বোঝালাম, তারা স্বীকার করলো আমি সত্যবাদী মানুষ, তারপরেও নেয় না, আমার ধ্বংস কামনা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা নবীর অবস্থা দেখে জিবরাইলকে বললেন, জিবরিল নবীর কাছে যাও, ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরিল আমার নবীর কাছে যাও, নবীকে গিয়ে আবু লাহাবের ধ্বংসের ব্যাপারে চিঠিটা শোনায় দাও। আপনাদের সূরা লাহাব মুখস্থ আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই চিঠিটা নবীর কাছে ওই পাহাড়ের সাফা পাহাড়ের উপরে নাজিল হয় যখন আবু লাহাব নবীজির ধ্বংস কামনা করে। আমার সাথে একটু পড়েন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া মারাআতুহু হাম্মালাতাল হাতাব ফি হাবলুম মিন মাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব আমার রাসূলের ধ্বংস কামনা করলে না, আবু লাহাব না, আমার নবী তো ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও নবী আমি আল্লাহ আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস করে দিলাম। রাসূল আমি শুধু তারে ধ্বংস করি নাই, ওয়া মারাআতু, তার স্ত্রী উম্মে জামিলা মানে নবীর চাচী। আল্লাহ বলেন ওয়া মারাআতু, ওই উম্মে জামিলাকেও ধ্বংস করলাম, কারণ উম্মে জামিলা এমন এক বিষাক্ত পদার্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির কোন গোপন কথা কান দিয়ে দেওয়ালে কান লাগায়া শুনতো, ওই কথাটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিত। ওর কাজটা ছিল উম্মে জামিলার। যত শয়তানি বুদ্ধি দেওয়ার সব ওই উম্মে জামিলা করতো। মহিলারা কিন্তু খাতারনাক, তাই না? সব দায়িত্বটা পালন করতো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উঠোন ঝাড় দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি মোবারক খেজুরের পাতা দিয়ে পাঁচিল করা ছিল, পাঁচিল ছিল খেজুরের পাতা দিয়ে। ওই পাঁচিলের মধ্যে আম্মাজান খাদিজা ঝাড় দিতেন, আর ওই ছাদের মাথা থেকে নোংরা আবর্জনা আবার ওইদিকে ওই উম্মে জামিলা ফেলে দিত। রাসূলের সঙ্গে বলতো, হুজুর উম্মে জামিলা না আপনার চাচি আম্মা আমার সঙ্গে এমন এমন ব্যবহার করছে। আল্লাহর হাবিব বলতেন, খাদিজা একটু ধৈর্য ধরো। আর আমাদের এরকম অবস্থা হলে কি করতাম বলেন দিন? একদম পাড়ায় এলাম। রাসূল বলতেন, খাদিজা ধৈর্য ধরো, সময় আসবে। বর্তমান আমাদের উপরে যে অত্যাচার, যে জুলুম, যে নির্যাতন, যে নিপীড়ন চলছে, সবর করেন, সবর ইখতিয়ার করেন আর ঈমানটারে মজবুত বানান। ইনশাআল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ বলেন, হে ঈমানদার ভয় পাস কেন? আমি আল্লাহর সাহায্য তোদের অতি নিকটে, ভয় পাস না, ভয় পাস না। আমি রবের উপর আস্থা রাখ, নিশ্চিত জালিমদের এমন ধরা আল্লাহ ধরেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এমন পাকড়াও আল্লাহ করবেন, এক ঢোক নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহ দিবেন না। ইতিহাস সাক্ষী, ফেরাউন এত পাওয়ারফুল বাদশা, আল্লাহ তারে সোয়ায় মারছে, তাই না? সাদ্দাদ, নমরুদ গোটা পৃথিবীর বাদশাহিত্ব করেছে, গোটা পৃথিবীর রাজত্ব করেছে। আল্লাহ ওরে মারছেন ল্যাংড়া মশা দিয়ে। তাফসিরের কিতাবে এসেছে ওই মশার ডান পা ছিল খোঁড়া। তাফসির ইবনে কাসিরে আছে, তাফসিরে মাযহারিতে আছে। ওই যে মশাটা নমরুদের নাকে ঢুকেছিল, ওই নাক, ওই খোঁড়ার ডান পাটা ছিল খোঁড়া মশার। ওই খোঁড়া মশা দিয়ে আল্লাহ পৃথিবীর রাজত্ব করা বাদশারে শেষ করছেন। তুমি কেডা? জুলুম আল্লাহ পছন্দ করেন না। তবে আল্লাহ সময় কেন দেন? প্রশ্ন, হুজুর তাহলে সময় আল্লাহ দিচ্ছেন কেন? আল্লাহ অনেক দয়াশীল তাই। তাফসিরের মধ্যে এসেছে যখন ফেরাউন ডুবে যাচ্ছে লোহিত সাগরে, নীল নদ না কিন্তু, এটা আবার বলছি, আপনারা যে মিলাদে শুনেছেন নীল নদে ফেরাউন ডুবে মরেছে, এটা ভুল শুনেছেন, এটা নীল নদ না। কোরআনে আছে বাহরুন, বাহরুন মানে দরিয়া। তাফসিরে এসেছে ওই দরিয়াটা হলো লোহিত সাগর, আরব সাগর যেটা, ওই লোহিত সাগর, ওই একই সাগরের মধ্যে। ওই লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে যাচ্ছে, ফেরাউন বলছিল লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল,
আল্লাহ আমি ঈমান আনছি ওই আল্লাহর উপরে, যেই আল্লাহর উপরে বনি ইসরাইল কওমেরা ঈমান এনেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমান, আপনি আমারে ছেড়ে দেন, মাফ করে দেন, বাঁচায় দেন। তাফসিরে মাজহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ফেরাউন যখন আল্লাহকে একথা বলছিলেন, আল্লাহ আমি মুসলমান, ওই লোহিত সাগরের বালু, কাঁকর, কাদা নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের মুখের মধ্যে ভরে দিচ্ছিলেন। সাহাবারা নবীকে প্রশ্ন করছিলেন, হুজুর এই মুখের মধ্যে কাদাটা ভরে দেওয়ার কারণটা কি? রাসূল বলেছিলেন, আল্লাহ এত দয়াশীল, আল্লাহ এত করুণাময়, এত দয়াশীল, এতটা দয়াশীল, বারবার যদি আল্লাহ ফেরাউন যদি আল্লাহকে বারবার রহমান রহিম বলে ডাকতেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লাগতো, ওই কাফেরকেও আল্লাহ তাআলা মাফ করে দিতেন। জিবরাইল নবীজিকে বলছেন, আমি তো জানি আল্লাহ দয়া সম্পর্কে হাবিব, এই জন্য ও যেন আল্লাহরে না ডাকতে পারে, এই জন্য আমি ওর কালের মধ্যে কাদা দিচ্ছিলাম। দেখছেন আল্লাহর ভালোবাসা। আমরা রাত দিন পাপ করি, তাও আল্লাহ আমাদের ছাড় দিচ্ছেন, তাই না? রাত্রে পাপ করি, দিনের বেলা পাপ করি, অন্যায় করি, এইভাবে ভুল করতেছি, এরপরেও আল্লাহ আমাদের পাকড়া করে না, ধরে না, জমিনকে বলে না জমিন একে গিলে ফেল, আসমান ভেঙে মাথায় ফেলে না, আযাব দেন না। কারণ আল্লাহ বান্দাদের বড্ড ভালোবাসেন, এই জন্য জালিমদের আল্লাহ সুযোগ দেন, একটু ঘোরাফেরা করার সুযোগ দেন, জুলুম করার সুযোগ দেন, কারণ আল্লাহ দয়াশীল, দেখি বান্দা ভালো হয় কি, দেখি বান্দা ভালো হয়ে যায় কিনা, আল্লাহ এই সুযোগ দেন। এই সুযোগ দিতে দিতে যখন সে ভালো না হয়, আল্লাহ এমন ধরেন নিঃশ্বাস এক ঢোক পানি গেলার সুযোগ আল্লাহ তাআলা জালিমকে দেন না। আর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি যদি কাউরে ধরি আমার ধরা কিন্তু খবর আছে। শাদীদ মানে পাকড়াও, শক্ত, কঠিন, মজবুত ধরা আল্লাহ যখন কাউরে ধরেন। এই জন্য আল্লাহর গোসা থেকে সবসময় মাপ চাইবেন, আল্লাহ আমার প্রতি রাগ করো না তুমি, কারণ আল্লাহ যদি কোনো বান্দার প্রতি রেগে যান তার খবর আছে, দুনিয়াতেও আছে, পরকালেও আছে। আমার প্রিয় মুসলমান ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার প্রতি জুলুম আর অত্যাচার করতেন। এই অত্যাচারের ব্যাপারেও নবী তাকিদ দিলেন, ধৈর্য ধরো, বিজয় আসবে খাদিজা, ধৈর্য ধরো। শুধু এই জায়গা তা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ছিল কটা? একটু বলেন। 4টা, জয়নব, রোকেয়া, উম্মে কুলসুম আর ফাতিমা। 4টে মেয়ে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোন বর্ণনায় একটু অতিরিক্ত আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4টে মেয়ে, এর সাহাবারা, আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ পাক 1000 ফেরেশতা আমাদের সঙ্গে আল্লাহ নিয়োজিত করেছেন। কোরআনে নাযালা আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে নাজিল করছিলাম। প্রথম স্টেপে 1000 নাজিল করলেন আল্লাহ তাআলা। নবী খুশি হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধের প্রান্তরে এক পর্যায়ে কাফেরেরা মূল ময়দান থেকে পালাতে বাধ্য হলো। ওই ময়দানে আবু জেহেল মারা যায়। যেই কুয়ার মধ্যে আবু জেহেলকে ফেলা হয়েছিল, ওই কুয়াটা এখন আর গেলে আপনারা দেখতে পাবেন না, আমি আর দেখতে পাইনি। কারণ ওই কুয়াটার মধ্যে, যেই কুয়ার মধ্যে আবু জেহেল মরে যাওয়ার পর যেই কুয়ার মধ্যে ফেলা হয়, ওই কুয়ার মধ্যে মানুষ জুতো, ঝেঁটা, ইট, পাথর হদ্দ ফেলা ফেলছে, ফেলে ফেলে এক উঁচু ঢিবি হয়ে গেছে। আর অনেক মানুষ কি আছে জানেন, যারা একটু মূর্খ শ্রেণীর, মানে শিরিক করতে ভালোবাসে, যারা ওইখানে গিয়া এবার হাবিজাবি মান্নত ফান্নত করে বসে। তো এই সবগুলো করার কারণে আরব সরকার ওটাকে একদম সমতল করে দিয়েছে, আর ওই জায়গায় কাউকে যেতে দেয়নি। আমাদেরকেও যেতে দেওয়া হয়নি, দূর থেকে দেখার সুযোগ করে দেওয়া হয়, ওখানে যেতে দেওয়া হয়নি। আগে দেওয়া হতো শুনলাম, কিন্তু এখন আর যেতে দেওয়া হয় না। তো ওই কুয়ার মধ্যে আবু জেহেলকে ফেলা হয়। এখানে আছে কিয়ামতের দিন, ওখান থেকে আল্লাহ ওরা তুলবেন। প্রিয় মুসলমান ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই বাক্যে দাঁড়িয়ে ওই কথাটা বললেন, ফাতিমা কান্না করো না। এই পৃথিবীতে এমন কোন ত্রিলতার বাড়ি, পাকা ইটের বাড়ি, কাঁচা ইটের বাড়ি থাকবে না যেখানে ইসলাম নামীয় ধর্মটা আল্লাহ প্রবেশ করাবেন না। কথাটা বলেছি আমি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
একটুখান জোরে বলেন না, নবীজির কথা মিথ্যা হবে বলে মনে হয়? 100% হতেই হবে এটা। আমার বন্ধুগণ, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি ওই দিন ওইখান থেকে বাড়ি চলে যায়। দ্বিতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাবার চাতওয়ারে নামাজের জন্য যান। যেই মানুষটা উকুবা নামে যেই লোকটা আল্লাহর নবীর পিঠে উঠে নাড়ি বুড়ি চাপায়া দিয়েছিল, ওই মানুষটা নবীর কাছে যায়। আল্লাহর হাবিবের কাছে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর কাছে যাওয়ার পর হাদিসে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা রশ্মি, আর একটা বর্ণনা তার গায়ে থাকা চাদর পেঁচানোর পর আল্লাহর নবীর গলার মধ্যে আটকে দিয়েছে। আল্লাহর নবী নিঃশ্বাস নিতে পারেন না। রাহমাতুল লিল আলামিন নবীর নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়, আল্লাহ রাসূল পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। এমত অবস্থায় রাহমাতুল লিল আলামিনের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্যটা দেখতে পায়। ওই উকবা নামীয় ব্যক্তিটা আমার নবীকে শহীদ করে ফেলবে। হযরত আবু বকর দৌড়ে আসলেন, উকবাকে জোরে একটা ধাক্কা মেরে জমিনের উপরে ফেলে দিলেন। হযরত আবু বকর উকবাকে লক্ষ্য করে বলেন, উকবা আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআতুকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। উকবা, একটা মানুষকে এই কারণেই কি তোমরা হত্যা করবা যেই মানুষটা বলেন আল্লাহ আমার রব? ও জনগণ, আল্লাহ তোমাদের রব, আর যিনি সুস্পষ্ট কিতাব নিয়ে তোমাদের কাছে এসেছেন, এই কথা বলার কারণে মানুষটাকে কি তোমরা হত্যা করবা? আবু বকর উকবারে কথাটা বলছে। উকবা চিন্তা করছে, কথা তো ঠিক, মুহাম্মদ তো আমাদের গালি দেয় না, আমাদের কটু কথা বলে না, আমাদের আঘাত করে না, সে শুধু বলে আল্লাহকে এক বলে মেনে নাও, আমি নবী মুহাম্মদকে নবী বলে মেনে নাও, আল্লাহকে তোমরা সিজদা দাও, এই কথা ছাড়া তো তিনি কিছুই বলে না। আমি কেন তারে মারলাম? আল্লাহর নবী যদি ওই জায়গায় প্রতিশোধ নেওয়ার মন করতেন, পারতেন কিনা? জোরে বলেন, পারতেন? নবী কিচ্ছু বলেন নাই। কেন? নবী চিন্তা করলেন দেখি ফিরে আসে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই চিন্তা করলেন। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমি স্টেজ থেকে নেমে ফোন করছি। وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলে মারতে পারতেন, কারণ নবীজিরা দুইজন, আবু বকর আর রাসূল। আর শুধু নবী দুইজন না, নবী একলাই যথেষ্ট। কারণ মুসলিম শরীফের তিরমিজির হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা, আমি নবীজি আমার এক একটা, শুনেন এটা, নবীজি বলেন আমার এক একটা কবজির মধ্যে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের ক্ষমতা দিয়েছে। হ্যাঁ, মুসলিম তিরমিজির হাদিসে আছে, এক একটা কবজিতে 40 জন জান্নাতি পুরুষের পাওয়ার ছিল নবীর। তাহলে দুইটা কবজিতে 80 জন। মক্কার একজন কুস্তিগির ছিল, নাম কি ছিল জানেন? তার মক্কার একজন বিরাট কুস্তিগির, ওর সঙ্গে কুস্তি করে কেউ পারতো না। তো এখন ওই ব্যক্তিটা কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিবেন, কলেমার দাওয়াত, তখন ওই ব্যক্তিটা, ওই কুস্তিগির নবীজিরে বলছে, মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কলেমা পড়ে মুসলমান হতে রাজি আছি, একটা শর্ত। কি? কুস্তি করে যদি আমাকে হারাতে পারো, আমি কথা দিলাম আমি তোমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হব। নবীজি বললেন, ডিল ফাইনাল, আমি রাজি। সুবহানাল্লাহ বলতে মন চায় না? মক্কার কোন মানুষ ওই কুস্তিগিরের সঙ্গে কুস্তি করে জিততে পারে না। সে শর্ত লাগিয়েছে, মুহাম্মদ যদি তুমি আমাকে হারাতে পারো, আমি কলেমা পড়ে মুসলমান হব। নবীজি বললেন, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর রিস্ক নেওয়ার দরকার নাই, ছেড়ে দেন। নবীজি বললেন, না রে, দাঁড়াও না, কি করে দেখি। বিরাট জনগণ কাবার চাতোয়ারে, বিশাল কাবার পাশে এক চাতোয়ারে কুস্তি হবে।
হাজার হাজার জনগণ দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আর মানে পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর তার সঙ্গে কুস্তি হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোক হাজির, কুস্তির ময়দানে নবী দাঁড়ানো, কুস্তিগীর দাঁড়ানো। ঠিক এমন অবস্থায় কুস্তিগীর নবীজিকে বলছেন, মুহাম্মদ আপনি আমারে আগে অ্যাটাক করেন। নবীজি বলছেন, না, এটা আমার শানের খেলাফ, তুমি আমারে আগে অ্যাটাক করো, তোমার আঘাত আমি সামলাবো, এরপরে আমি তোমারে অ্যাটাক করব। কুস্তিগীর বলে, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে আঘাত করলে তুমি সামলাইতে পারবা না, তুমি আগে আমারে আঘাত করো। আমার নবী বললেন, না, আরে আমি তো নবী, আমার শানের খেলাফ এটা, কাউকে আমি মুহাম্মদ আগে আঘাত করি না, তুমি আমাকে আগে আঘাত করো। ঠিক এমন অবস্থায় কুস্তিগীর বলছে, আরে না, আরে তুমি করো না, কোনো ব্যাপারই না, আমি তো অনুমতি দিচ্ছি তোমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করে নাই, নবীজির ডান হাতটা ওই কুস্তিগীরের কাঁধের উপরে চাপায়া দিয়েছে, মারে নাই। হাদিসে স্পষ্ট বর্ণনা, রাসূল আস্তে করে হাতটা ওই কুস্তিগীরের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছে, সাথে সাথে ওই কুস্তিগীর জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। জনগণ তো আশ্চর্য, ঘটনা কি রে, মুহাম্মদ তো তারে আঘাত করে নাই, মারে নাই, হাত চাপায়া দিল, পড়ে গেছে বেহুশ, ঘটনা কি? চোখে পানি টানি দিয়ে হুঁশ ফেরানো হয়েছে। হুঁশ ফেরানোর পর জিজ্ঞাসা করা হয়েছে, কি ব্যাপার, তুমি তো, তোমার সঙ্গে তো মক্কার কেউ পারে না, মুহাম্মদ তো তোমাকে মারে নাই, আঘাত করে নাই, তুমি কেন মুহাম্মাদের হাতের পাওয়ার সহ্য করতে পারো নাই? তখন ওই কুস্তিগীর মক্কার মানুষকে লক্ষ্য করে এই জবাব দিয়েছিলেন, আমি লাত আর উজ্জার শপথ করে বলছি, মুহাম্মদ যখন তার হাতটা আমার কাঁধের উপরে চাপিয়েছিল, আমি মনে করেছিলাম পুরো উহুদ পাহাড়টা মুহাম্মদ যেন আমার কাঁধের উপরে চাপায় দিয়েছে। জি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমন অবস্থায় কুস্তিগীরকে বলল, তাহলে তুমি কলেমা পড়ে মুসলমান হও। বলে, চিন্তা করে দেখবো পরে। তো এই ছিল নবীজির পাওয়ার, ক্ষমতা। তো ওইখানটাই নবী যদি চিন্তা করতেন যে আমি তাকে মারবো, আমি তারে প্রতিশোধ নেব, এটা পারতেন, কিন্তু নবী নেন নাই। কেন নেন নাই? কারণ রাসূল রাহমাতুল লিল আলামিন, তিনি চান দেখি সে ভালো হয় কিনা, এই জন্য নবী প্রতিশোধ নেয় নাই, নবী ছেড়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা নবীর সুসংবাদ দিয়েছেন, হাবিব এবার মোটামুটি অ্যাটাক শুরু হবে। হাদিস এইভাবে বলতে গেলে অনেকটাই হাদিসের বলার প্রয়োজন রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্যাতনী জীবনটা কাটালেন মক্কাতে। আমি এর মূলটাই আপনাদের একটুখানি স্মরণ করিয়ে দেই। নবীজির যে কষ্টের জীবন মক্কার, এই কষ্টের জীবন নবীজি পার করলেন। ঠিক তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাকা দেওয়া হবে না, কাজে নেওয়া হবে না, ওনার কাছে যারা মুসলমান হয়েছে তাদেরকেও নেওয়া হবে না, তাদেরকে কষ্ট দেওয়া হবে, জুলুম করা হবে। এক পর্যায়ে মুসলমান যেখানে নির্যাতন সেখানে, এই নির্যাতন সহ্য করতে করতে মুসলমানরা একেবারে হিয় প্রতিপন্ন পরিণত হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করা আরম্ভ করলেন, কি হবে, আমার সাহাবাদের তো ন্যায্য টাকাটা দেয় না, তাদের কাছে মাল বিক্রি করে না, খাবার দিতে চায় না। যেমন আমাদের এখন সমাজের কিছু কিছু আবেগী গোবর মাথাওয়ালা ভাই স্টেজে দাঁড়ায় বলে, মুসলমানদের কাছে খাবার বিক্রি করবেন না, মুসলমানদের কাছে মাংস বিক্রি করবেন না, বিরিয়ানি বিক্রি করবেন না, বলে না এটা, তাদের দোকান থেকে মাল কিনবেন না। আরে ভাই, এরা কি চিন্তা নিয়ে ঘুমায় আমার মাথায় ঢোকে না। যেখানে ভারতবর্ষের, বিশেষ আমি ভারতবর্ষই ছেড়ে দিলাম, পশ্চিম বাংলার মুসলমান এতটা বছর হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ব্যবসা বাণিজ্য চলাফেরা করে আসছে, আর কোথাকার কোন নাদুসের আমদানি হয়েছে সে বলে মুসলমানদের কাছ থেকে কিছু কিনবে না। আমার যেখানে বাড়ি, আপনারা তো নলডি গিয়েছেন, নলডি যাওয়ার পর আগে হিন্দু গ্রাম, নলডির পরে আবার হিন্দু গ্রাম। আমার আগে একটা বিজনেস ছিল, বলছি না সব ডিটেলস। তো ওই আসা যাওয়ায় হিন্দুদের সাথে আমার বিরাট ওঠা বসা ছিল, মানে সন্ধ্যা হলেই তারা আমার কাছে আসতো, অনেক লোক। এখনো তারা গেলে এত সম্মান করে, ভাষায় বলা যায় না। কিন্তু এই ভ্রাতৃত্ববোধকে কেউ নষ্ট করতে চায়, কিন্তু সবার মাথা তো গোবর পোড়া না। মানুষ এখন বুঝে গেছে যে তারা আসলেই মানুষকে কি দিতে চায় বা কি বোঝাতে চায়, এটা মানুষ বুঝে গেছে। ঠিক এই অবস্থায় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাদেরকে এটাই করা আরম্ভ করছিল যে তাদের কাছ থেকে খাবার নিবা না, তাদের খাবার দিবা না, তাদের পয়সা দিবা না, দেখবা নির্যাতন করবা, মারবা, আঘাত করবা, অ্যাটাক করবা। প্রতিটা মুহূর্ত এই অবস্থা যখন করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার উপরে ডান হাতটা, হাদিসে আছে, ডান হাতটা মাথার উপরে দিয়ে শুয়ে আছে।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নেতৃত্বে সাহাবারা নবীর কাছে গেছে। আমার আলোচনার আজই শেষ হাদিস। নবীর নেতৃত্বে গেলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে গেলেন, গিয়ে নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, এটা বুখারীতে আছে, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তাদউ লানা আলা তাস্তানসিরু লানা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া করবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সাহায্য করবেন না? আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম। নবীজি শোয়া থেকে উঠে বসলেন, উঠে বসার পরে বললেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো তোমাদের আগে যারা ইসলাম কবুল করেছিল, ইসলাম কবুল করার বিনিময় তাদের কি দিতে হয়েছে তোমরা কি জানো? রাসূল সাহাবাদের জিজ্ঞাসা করেছে, এমন নির্যাতনের অবস্থায় সাহাবাদেরকে নবী জিজ্ঞাসা করেছে, তোমরা কি জানো? সাহাবারা বলেন, লা না ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবীজি বলেন, শোনো তাহলে, ফায়ুখাদুর রাজুলু, অতীতে তোমাদের আগে যারা ঈমান আনছে তাদেরকে ধরা হতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনে গর্ত খনন করা হতো, এবং ওই জমিনে গর্তের মধ্যে কোমর পর্যন্ত ওই মানুষটাকে, ঈমানদারটাকে পুঁতে ফেলা হতো। এরপরে একটা করাত আনা হতো, ধারওয়ালা করাত, ওই করাতটা ঈমানদারের মাথার মাঝ বরাবর রাখা হতো। ওয়ায়ুদু আলা রাসিহি, ওই করাতটা মাথার উপরে রাখা হতো। এরপরে তাকে বলা হতো, তুই ঈমান ছাড়বি কিনা বল, ইসলাম ছাড়বি কিনা বল। সে ব্যক্তি জবাব দিত, না আমি ইসলাম ছাড়বো না, আল্লাহ এক, আমি ইসলাম ছাড়বো না। তখন নবী বলেন, সুম্মা ইউদা বিল মানশার, ওই করাত দিয়ে কেটে চিরে জীবন্ত মানুষকে তারা দু টুকরো করে ফেলতো। হাদিস বুখারী। ঈমান আনার কারণে জীবন্ত মানুষকে তারা দু টুকরো করে ফেলেছে। ও সাহাবারা, এত নির্যাতন আর এত জুলুম, এত অত্যাচার করার পরেও মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, ইসলাম থেকে, ঈমান থেকে ওই মুসলমানদেরকে এক চুল পরিমাণ ওই বেঈমান কাফেররা সরাতে পারে নাই। এটার নাম ঈমান। আর আমরা 500 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই, 500 টাকা ঈমান বিক্রি করি। ভুল বলছি ভাই, ভাইজান মনে হয় না? রাত্রে বেলা এক পার্টি গেছে, চাচা ভোটটা দিও, জি টাকা দেন, 500 দিলেন। আর এক পার্টি গেছে, ভাই ভোটটা দিও, টাকা দেন, 1000 দিলেন। ভোট পাবে কে? যে 1000 দিছে। আর এক পার্টি গেছে, চাচা ভোটটা দিয়েন, টাকা দেন, আবার দেশে 1500। এখন আপনি বলেন, টাকা নিল কয়জনের কাছ থেকে? ভোট কটা? মানে 500 টাকায় ভোট, ঈমান শেষ। রাসূল বলেন, এত নির্যাতন। শুধু তাই না, এই যে মাংসগুলা লোহার চিরুনি এনে আঁচড়ে আঁচড়ে আলাদা করা ফেলা হতো জীবন্ত মানুষের, লোহার চিরুনি দিয়ে আঁচড়ে আঁচড়ে। একটুখানি চিন্তা করেন না এই বিষয়টা, লোহার চিরুনি দিয়ে আঁচড়ে মাংস থেকে হাড় দিয়ে আলাদা করতো তারা জীবন্ত মানুষের। এতটা জুলুম করার পরেও নবী বলেন, এক চুল পরিমাণ মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এক চুল পরিমাণ দিন থেকে, ইসলাম থেকে, ঈমান থেকে তাদের সরানো যায় নাই। ও সাহাবারা, তোমরা বড্ড তাড়াহুড়া করে ফেলছো, বড্ড তাড়াহুড়া করছো। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহি, আমি রবের শপথ করছি, আল্লাহ শপথ করে বলছি, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, এমন একটা সময় খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসবে, যেই দিন বিজনেসম্যানেরা বিজনেস করবে, রাতের বেলা সম্পদ নিয়ে ফিরবে, তাদের সম্পদ ডাকাতি হওয়ার ভয় থাকবে না। মানুষ সম্পদ বাড়ির বাইরে ফেলে দিয়ে ঘুমাবে, সম্পদ চুরি হবে না। নারীরা রাতের বেলা হেঁটে চলে বেড়াবে, তাদের সতীত্ব নষ্ট হবে না। আমি নবী মুহাম্মদ গ্যারান্টি দিচ্ছি, মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ছাড়া আর কারো ভয় থাকবে না। আমি নবী মুহাম্মদ গ্যারান্টি দিচ্ছি। একটু ধৈর্য ধারণ করো, এই সময় আসে নাই? একটু জোরে বলেন। আজ আমার দেশের সরকার চোর ধরতে ধরতে পাগল হয়ে যাচ্ছে, এত চেষ্টা করে তাও ধর্ষণ বন্ধ হচ্ছে না, তাই না? বন্ধ হইতেছে? ক্লাস 2 মেয়ে ধর্ষণ হয়, ক্লাস 3 মেয়ে ধর্ষণ হয়, সরকার বন্ধ করতে পারছে? এত এয়ারফোর্স, এত পুলিশ, এত বিএসএফ, এত আর্মি, এত ল্যান্ড ফোর্স, বন্ধ করা সম্ভব? সম্ভব না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিচ্ছু ছিল না। নবীজি একবার পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, যেই যুবক জিনা করবে, যেই যুবক জিনা করবে, আমি নবী মুহাম্মদ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি, তাকে 100 বেতের আঘাত করা হবে।
আর যেই বিবাহিত পুরুষ নারী আর বিবাহিত পুরুষ জিনা করবে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে হত্যা করা হবে। ঘোষণাটা নবী দিয়ে দিলেন। যাদের চরিত্রের মধ্যে একটু সমস্যা ছিল, চিন্তা করছে 10 মিনিটের আরামের জন্য পাথর মেরে মার খেয়ে মরমু, দরকার নাই, মহিলার দিকে তাকানোই বাদ দিলাম। হবে কিনা বলেন? আমার দেশের সরকারকে ল্যাংফোস লাগবে না, লক্ষ কোটি কোটি টাকা বাঁচায় দিচ্ছে যদি আমার কথা শোনে। কালকের পার্লামেন্টে ঘোষণা করুক সরকার যে জিনাকারী ধরতে পারলে পাথর মেরে হত্যা করব, ধর্ষণকারী যদি ধরতে পারি পাথর মেরে জনসাধারণের সামনে হত্যা করা হবে। দলের লোক হোক আর বাইরের লোক হোক, যেই করবে, হিন্দু হোক আর মুসলমান হোক আর খ্রিস্টান হোক আর ইহুদি হোক আর বৈধ হোক, যে ধর্ম অবলম্বী হোক, যদি ধর্ষণ করে, জিনা করে, পাথর মেরে হত্যা করা হবে। কালকের পাশ করুক, একটা মানুষকে চৌকি দিতে হবে না। রাতের বেলা নারীরা সতীত্ব নিয়ে ঘুরে যাবে, সতীত্ব নিয়ে বেড়াবে, কোন পুরুষের ক্ষমতা হবে না ওই নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকানো। রসুলের এই বিধানটা চালু করতে বলেন কাল, কারণ যারাই রক্ষক তারাই আক্কেল মান কা ইশারা কাফি है। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোন ল্যাম্প ফোর্স, এয়ার ফোর্স লাগে নাই, আর্মি পুলিশ লাগে নাই। নারীরা রাতের বেলা মরুভূমি দিয়ে হেঁটে চলেছে, কোন নারীর গায়ে হাত দেওয়ার ক্ষমতা কারো ছিল না। নবীজি বললেন চুরি করবা, পোশাক থেকে হাত কেটে দেব। আজকের আমার সরকার চোর ধরার জন্য রাতের বেলা সিকিউরিটি দিয়ে রাখছে, কে চুরি করে দেখো, কে চুরি করে দেখো। দেশের সম্পদ কোটি কোটি লক্ষ কোটি টাকা চুরি হয়ে যায়, কোনো খবর নাই। আজকালকের সরকারকে পাশ করতে বলেন, যদি কোনো চোর, কলমের খোসার চোর আর কোনো জিনিস চোর ধরতে পারা যায়, বদনা চোর, ডিম চোর, মুরগি চোর, ওটা কিন্তু আসল চোর না। আসল চোর হলো কলমের খোসার চোর। লক্ষ কোটি টাকা যারা বিদেশের সুইস ব্যাংকে পাচার করে, ওরাই হলো প্রকৃত চোর আর ডাকাত। সরকারকে বলতে বলেন, যেই চোর যদি ধরতে পারি, সে কলমের খোসার চোর হোক, আমার পার্টির লোক আর বিরোধী পার্টির লোক হোক আর জনসাধারণ হোক, চোর ধরতে পারলেই হাত কেটে নেব। কাল থেকেই একটা ল্যাংপোসার এয়ারপোর্ট চৌকি দেওয়ার সিকিউরিটি লাগবে না। বিশ্বাস হয় আপনাদের? মোটরসাইকেলের ঘাড় লাগ করা লাগবে না। সোনাগুলো রাস্তায় ফেলে রেখে দেবেন, পায়ে পড়বে, পায়ে লাথি মেরে চলে যাবে, সোনা চুরি হবে না। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় চালানোর সিস্টেম পদ্ধতি। রাসূল এইগুলোকে সামনে রেখে বলেছিলেন, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা আমি নবী পৃথিবীতে প্রতিষ্ঠিত করব, এবং এই প্রতিষ্ঠিত হবার পরে তোমাদের মানুষের মধ্য থেকে সমস্ত প্রকার ভয় চলে যাবে। নবী করে নাই? কথা বলেন। নবী ওই যুগ উপহার মানুষকে দেয়নি? দিয়েছেন। আজকের একটা হিন্দু ঘরের নারীকে গিয়ে বলবেন, বোন, সুন্দরী এক নারীকে বলবেন, বোন আমার, তুমি রাত 11টার সময় 12টার সময় হেঁটে হেঁটে বসিরহাট থেকে তুমি কোদালিয়ায় বাড়ি আসবা। একটা হিন্দু ঘরের বোন বলবে, আমি নিরাপদ নই। ক্ষমতায় বসে আছে হিন্দু, প্রধানমন্ত্রী হিন্দু, রাষ্ট্রপতি হিন্দু, স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু, মুখ্যমন্ত্রী হিন্দু, যারা পাওয়ারে আছে সবাই হিন্দু। এরপরেও একটা হিন্দু ঘরের মেয়েকে বলেন, তুমি রাতের বেলা 12টার সময় একা হেঁটে বাড়ি এসো। একটা হিন্দু ঘরের মেয়ে বলবেন, আমার জীবনের নিশ্চয়তা নাই। আপনারা কেমন নিশ্চয়তা দিলেন? আমি মুসলমানের কথা বাদই দিলাম, আপনার ঘরের বাচ্চাটা, আপনার ঘরের মেয়েটা রাতের বেলা একা বাড়ি আসার নিশ্চয়তা পাই না, আপনি কেমন অধিকার দিয়েছেন বলেন আমার? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জাতিকে লক্ষ্য করে বলেছিলেন, নিরাপদে চলো। যে ধর্মেরই মানুষ হোক, কেউ যদি হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মাজুসি হোক, অন্যায় করবা, শাস্তি পেতে হবে। সম্ভ্রান্ত পরিবারের এক নারী চুরিতে ধরা পড়েছে। নবীজিকে আম্মা জান আয়েশা বলছেন, হুজুর, বিরাট ভালো পরিবারের নারী, সম্ভ্রান্ত গোষ্ঠীর নারী, হাতটা না কাটলে হতো না? নবীজি জবাব দিলেন, আয়েশা, এটা যদি আমার মেয়ে ফাতিমাও হতো, আল্লাহর দেওয়া বিধান থেকে আমি নবী মুহাম্মদ এক চুল পরিমাণ পিছু পাতাম না। আমি রাসূল আমার ফাতিমার হাত কেটে দিতাম।
এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে হিংসা ছিল না, মারামারি ছিল না, কাটাকাটি ছিল না, যুদ্ধ ছিল না, বিগ্রহ ছিল না, রক্তপাত ছিল না, অন্যায়ভাবে কারোর মাল লুট করার পাওয়ার ক্ষমতা ছিল না, অন্যায়ভাবে জুলুম করার পাওয়ার ক্ষমতা ছিল না। এক সুশীতল ছায়াতলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষকে দান করেছিলেন। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আংশিক একটা দিক আপনাদেরকে একটু শোনালাম, বাকি আর কথা বলবো না। আমার ভাইজান একটা বিষয় আমাকে বলেছেন বলার জন্য। আসসালামু আলাইকুম। জি জি, তো ভাইজান আসছেন, পরিচিত আমার বন্ধু মানুষ, মাশাআল্লাহ আসছেন তিনি। তার আগে আমি আপনাদের কাছে একটুখানি অনুরোধ করব, বিদায়ী অনুরোধ আপনাদের কাছে। আপনারা, ইমাম সাহেব হুজুর আমাকে বলেছেন, হুজুর যথেষ্ট কম বেশি মানুষ আছেন আমাদের গ্রামের, তো এই গ্রামের মানুষের কাছে আপনি একটু মসজিদের জন্য একটুখানি আপনি বলেন। তো আমি আপনাদের কাছে, আমি বাকি বিল্লাহ আল্লাহর জন্য, মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। আল্লাহ তাআলার কোন বান্দা আছেন মসজিদের জন্য, আল্লাহর একজন বান্দা 2000 টাকা দেবেন, একটু হাত তোলেন। আপনি লিখবেন চাচাজি, এখানে আমার এখানে আসেন একটু। একজন আল্লাহর বান্দা বলেন, আমি আর 10 মিনিটের মতো, 5-7 মিনিটের মতো স্টেজে আছি, এরপরই ভাইজান আসবেন, একটুখানি হাত তোলেন। আমি আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা মানুষ একটু হাত তোলেন, 2000 টাকা মসজিদের জন্য দেবেন, একটু হাত তোলেন ইনশাআল্লাহ। হাদিসে আছে, দান সাদকা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আল্লাহ পাকের ওই বান্দাকে আল্লাহ হেফাজত করবেন। একটু হাত তোলেন। আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা মসজিদের জন্য দেবেন, নবীর ভালোবাসায় দেন, হাত তোলেন। এখন দিতে হবে না, পরে। আমার চাহাজির নাম কি? আল্লাহ তাআলা নজরুল ইসলাম চাচাজি আমার 2000 টাকা দেবেন। আল্লাহ তুমি দান কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও, আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা এই দানের বিনিময় কিয়ামতের দিন, মুসিবতের দিন আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। 2 নাম্বার, একজন আব্বা মা মরে গিয়েছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর একজন বান্দা বলেন। 2 নম্বরে কি আছেন 2000 টাকা মসজিদের জন্য দেবেন। আল্লাহর কোন বান্দা আছেন একটু বলেন। 2 নম্বরে 2000 টাকা দেবেন, একটু বলেন। আল্লাহর কোন বান্দা আছেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কোন বান্দা আছেন 2000 টাকা দেবেন, 2000 টাকা দেবেন মসজিদের জন্য। আল্লাহ রে, এরম করেন কেন আপনারা? আব্বা মার জন্য 2000 টাকা দেন। আব্বা মা চলে গিয়েছেন, এটা সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। হাদিসে আছে, মসজিদ ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী বলেন, মানুষ তোমরা যখন মারা যাও তোমাদের সব আমলের দরজা বন্ধ হয়, ইল্লা মিন সালাসা, 3টা খোলা থাকে, এর মধ্যে একটা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। কেউ যদি সাদকায়ে জারিয়া করে মারা যায়, আল্লাহ তাআলা, আল্লাহ পাক ওই বান্দার আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব দিতে থাকেন। এই মসজিদের দানটা, এটা সাদকায়ে জারিয়া। আল্লাহর কোন বান্দা আছেন 2000 টাকা মৃত আব্বা মায়ের জন্য দেবেন? ও জলসার জন্য? আচ্ছা, এটা তো আপনি আমাকে বলেননি, আমি তো জানি না, আমি ভাবলাম মসজিদের জন্য। তো আপনি একটু নিয়তটা ঘোরায় নেন চাচাজি, জলসার জন্য করে দেন ইনশাআল্লাহ। তো জলসা, আগামী বছর জলসার জন্য আমি দেখে আসলাম গোশ খিচুড়ি হচ্ছে আপনাদের, আবার মাইকে বলাও ঠিক না। তো বলেন ইনশাআল্লাহ জলসার জন্য 2000, 1000 একটু তাড়াতাড়ি বলেন। আগামী বছর যদি আপনারা তাবারুকের জন্য বলেন, হুজুর আমি 25 কেজি চাল দেবো, বা 2 বস্তা আলু দেবো, 1 বস্তা আলু, যার পক্ষে যতটা সম্ভব একটু বলেন। আমার পরে রোজ ইনশাআল্লাহ করবেন। আল্লাহ তাআলা, বাবলু ভাই 2000 টাকা দেবেন, আল্লাহ তুমি কবুল করো।
সিরাজুল ইসলাম সর্দার আল্লাহ 2000 টাকা দেবেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আল্লাহ মনের নেক মাকসাদকে পূরণ করে দাও। আল্লাহ হাসরের দিন, মুসিবতের দিন আল্লাহ এই দানের বিনিময় তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। নারে তাকবীর। আল্লাহর কোন বান্দা আছেন 3 নম্বরে? 2000 সম্ভব না হলে 1000 টাকা বলেন, বা 500 টাকা, যার পক্ষে যতটা সক্ষম একটু বলুন। আল্লাহ তাআলার আর কোন বান্দা আছেন একটু বলেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহর আর কোন বান্দা আছেন? হুজুর আসবেন, এক্ষুনি আসবেন ইনশাআল্লাহ, একটু বলেন তাড়াতাড়ি বলেন আর কি আছেন। নাম কি? আবুল গাজী চাচাজি 500 টাকা আল্লাহ কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করে নেন। ভাই বলেন 500 টাকা, 100 টাকা, 1000 টাকা একটু বলুন, কারণ এই মজলিস আপনারা দিয়েছেন, এ টাকা আপনাদেরকেই দিতে হবে। সকলে একটু গানের হাত বাড়িয়ে দেন। এখন যদি আপনারা ওয়াদা করে রাখেন তাহলে কমিটিদের একটু কষ্ট কম হবে, জলসা কমিটিদের, এবং তাদের একটা টেনশন মুক্ত তারা একটা টেনশন মুক্ত থাকতে পারবেন যে এতটা টাকা আমাদের খরচ হয়, এতটা টাকা উঠে আছে, আর এতটা টাকা উঠলে আমাদের মাহফিলটা সুন্দরভাবে যাবে। একটু বলুন। শাহানুর গাজী 500 টাকা আল্লাহ কবুল করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আরেকটু মহব্বত করে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ করে দাও, মাফ করে দাও। যতদিন জীবন বৃথা বাজিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন ইনশাআল্লাহ। 500 টাকা, 1000 টাকা কে আছেন একটু বলুন তাড়াতাড়ি। শহীদুল গাজী ভাই আমার 500 টাকা আল্লাহ কবুল করেন। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ মঞ্জুর করে নাও। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। বলুন না সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দান কিয়ামতের দিন নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলুন ইনশাআল্লাহ। আল্লাহর আর কোন বান্দা আছেন বলুন। জি রাকিবুল্লাহ, রাকিবুল্লাহ 500 টাকা আল্লাহ দান কবুল করেন। মুস্তাকুল রাকিবুল্লাহ, টাইটেলটা বলেন। রাকিবুল্লাহ গাজী আল্লাহ কবুল